হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আর এখন ভোর 6টা বাজে, সকাল 6টা। তো আমরা মন্দিরে এসেছি, তারাপীঠ মন্দিরে উপোস করে রয়েছি পুজো দেব বলে। তো প্রথমেই আমরা ঠাকুরকে পড়াবো বলে জবা ফুলের মালা কিনে নিয়েছি। এরপরে আমরা একটা দোকানে যাব, সেখানে গিয়ে ঠাকুরের জন্য আমরা মিষ্টি কিনবো। তো আমরা দোকানে এসে গেছি, আমার দিদি দেখছে যে কোন মিষ্টি প্যাড়াগুলো ভালো, সেই প্যাড়াগুলোই আমরা নেব। তো এখানে আমাদের সব প্যাড়া আমরা নিই, কিছু কিছু প্যাড়া আমরা চলে গেলাম আরেকটা দোকানে, সেই দোকান থেকেই আমরা প্যাড়াগুলো নেব। কারণ এই দোকানের যিনি পান্ডা, ইনি আমাদের সববার যখন আমরা আসি তারাপীঠে, উনি আমাদের খুব ভালো করে পুজো করিয়ে দেন। উনি হচ্ছেন আমাদের পান্ডা, যার নাম হচ্ছে বিদ্যুৎদা, আমরা বিদ্যুৎদা বলেই ডাকি। তো আমাদের মন্দিরের ভেতরে উনি নিয়ে যান আর খুব তাড়াতাড়ি আমাদের খুব ভালোভাবে পুজো করিয়ে দেন এবং প্রতিমা দর্শনও করিয়ে দেন। তো আমরা অপেক্ষা করছি, এখন বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে। আমাদের সব কিছু মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরে চলে যাচ্ছি। ওইদিকে যাবে না, এইদিকে থাকো, এখানে প্রণাম করো, এখানে প্রণাম করো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বিদ্যুৎদা আমাদের খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছেন। আর প্রচণ্ড ভিড়, ভিআইপি লাইন হলেও লাইন কিন্তু খুবই আস্তে এগোচ্ছে। পুজো আমরা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি এবং প্রতিমা দর্শন করেছি। এবার বাইরে বেরিয়ে একটু নমস্কার করছি, চারিদিকে দেখছি যে সকলে কিভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, চারিদিকে ঘন্টা বাজছে, নানা রকম মানে এত ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা এরকমভাবে ঘুরে 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 কিন্তু লাইনটা যায়, এরকম ব্যারিকেড করা রয়েছে। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মন্দিরে দেখতে পেয়েছো যে প্রচণ্ড ভিড় ছিল, তবুও আমরা ভিআইপি লাইনে গিয়ে খুব তাড়াতাড়ি আমাদের যে পান্ডা ছিল পুজো দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে চলে এসেছি। 6টায় গেছি, 7টা 7:30 মধ্যে পুজো হয়ে গেছে। তোমাদের সব কিছুই দেখিয়েছে যে কীভাবে চারিদিকে ভিড়, খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করব, ঘরে চলে এসেছি হোটেলের রুমে। তারপর দেখা যাক এরপরে কী করবো সারাদিনে। পুজো দেওয়ার পর আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করেছি, একটু বিশ্রাম নিয়েছি, তারপর লাঞ্চের জন্য হোটেলে চলে এসেছি। হোটেলেই আমাদের ভোগের ব্যবস্থা করে দিয়েছিল, সেখানে ছিল পোলাও, সাদা ভাত, পাঁপড়, পনিরের তরকারি, ডাল, চাটনি, দই ও মিষ্টি। টক দই আর মিষ্টি দিয়ে আমার খেতে খুবই ভালো লাগছে, আমি খাচ্ছি আর এনজয় করছি। এরপরে আমরা হোটেলে গিয়ে বিকেলে কোথায় যাব, কি করব তোমরা দেখতে থাকো। আমরা আবার হোটেলের রুমে গিয়ে তৈরি হচ্ছি বিকেলে বেরোনোর জন্য। পেয়েছো, লাঞ্চ করার পর একটু বিশ্রাম নিলাম। এখন ভাবলাম আমরা মুন্ডমালিনী তলায় যাবো এবং বামদেবের বাড়িতে। তো বাইরের অবস্থা দেখো, এখন 6:30 বাজে, বাইরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, বেরোতেই পারছি না। বৃষ্টি পড়ছে, বেরোনোই যাচ্ছে না, জোরে বেশ বৃষ্টি পড়ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, বেরোনোও যাচ্ছে না। তো দেখি বৃষ্টিটা থামলে তারপরে বেরোনো যাবে। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, এটা হচ্ছে মা ভবতারিণী। আমার মা যাচ্ছে প্রণাম করতে। এই মুন্ডমালিনী তলা হচ্ছে দ্বারকা নদের তীরে, খুবই সুন্দর একটা মন্দির। মন্দিরটা ভীষণই সুন্দর, খুবই ভালো লাগছে। তো আমরা মন্দিরে পুজো দেব, আগে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে, ভেতরে পুরোহিত পুজো করছেন। তো আমরা পুজো দেব বলে ধূপকাঠি, মোমবাতি এইসব কিনবো, তাই আমরা ধূপকাঠি মোমবাতি কেনার জন্য এগিয়ে গেছি। তো আমরা একটা জায়গা থেকে এগুলো কিনে নিলাম, ধূপকাঠি এবং মোমবাতি সবার জন্যই কিনলাম, পুজো দেব, ঠাকুরকে আরতি করব। তো এখন আমরা ঠাকুরকে আরতি করার জন্যে মন্দিরের ভেতর আবার গেছি। মন্দিরের ভেতর গিয়ে আমরা মাকে আরতি করব। বাইরে খুব সুন্দর গান হচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তো আমরা সবাই মিলেই মোমবাতি আর ধূপকাঠি দিয়ে মাকে আরতি করছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর চারিদিকটা কিন্তু অন্ধকার, খুবই স্নিগ্ধ একটা জায়গা, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। কেউ হয়তো এসেছো কিনা জানি না, তারাপীঠে আসলে তোমরা এই মুন্ডমালিনী তলায় একবার এসে ঠাকুরকে দর্শন করতেই পারো। আর এই যে ত্রিশূল দেখছো, এই জায়গাটা হচ্ছে এখানে যজ্ঞ হয়, খুবই সুন্দর যজ্ঞ হয়। তো সেটা আজকে আমরা দেখতে পাইনি, যজ্ঞটা আগেই হয়ে গেছিলো। তো এরপরে আমরা
মন্দিরে নমস্কার করে এবার আরেকটা জায়গায় আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তো সেখানেও যাব, সেখানে হচ্ছে শ্মশানে যাব, বাট খুবই বৃষ্টি পড়ছে, জানি না সেখানে কতটা ভিডিও করতে পারবো কি পারবো না। ঠাকুরের সামনে কিন্তু এই মুন্ডমালিনী যে মায়েরই আরেকটা রূপ, এর সামনে না মানুষের বলো, শিয়ালের বলো, আমি শুনেছি যে 6 দুপাশে 12টা মুন্ড থাকে, পুরোহিত মশাই আমাদের বললেন। তো সেটা আমি দেখলাম যে সত্যি 6 12টা মতন মুন্ড রয়েছে। এই যে হচ্ছে ঠাকুর, এই দেখো দুপাশে 6টা মতন মুন্ড রয়েছে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম, উনি সব আমাদের বলে দিলেন। আর যজ্ঞের জায়গাটা তোমাদের দেখালাম, এই ত্রিশূলের এই যে সামনে কুণ্ডটা, এইখানেই যজ্ঞটা হয়। খুবই ভালো লাগছে দেখতে। আজকে তারাপীঠের সেকেন্ড দিন, ভিডিওতে তোমাদের দেখালাম আমরা মুন্ডমালিনী তলায় গেছিলাম, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই তোমাদের ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি, সরি। ভিডিও মানে শ্মশানেও গেছিলাম, শ্মশানেও অন্ধকার হয়ে গেছে, তখন 8টা বেজে গেছে, তাই অল্প অল্প ভিডিও করেছি। আর অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টিও পড়ছে প্রচণ্ড। তাহলে তোমাদের তারাপীঠের সেকেন্ড দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।